রব্বুল আলামিন নামাজের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলে একবারে প্রথম বলে হজের দাওয়াত দেয় নাই। প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে রমজানের রোজার দাওয়াত রব্বুল আলামিন দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলে আমার আল্লাহ যাকাতের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলে জিকিরের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম কোরআনে বলে রব্বুল আলামিন তাহাজ্জুদের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম একবার আর 15 পৃষ্ঠায় বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বলেন নাই। প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার নূরের নবীর দাওয়াত দিয়েছে। নবী নূরের নবী কয় ঔষধ চেঞ্জ হবে না। কয় কি করব? কয় আবারও মধুর শরবত খাও। আর আমার ডাক্তার প্রথম দিছিল প্যারাসিটামল, দ্বিতীয়বার কয় এইচপিএলএস খান। বাচ্চার জ্বর কমে নাই, আবার মালিক ফোন দিছে ডাক্তার সাহেব এইচপিএলএস খাওয়াইছি, অবস্থা আগের মতোই। ওই তাহলে আর কথা বলে না পা এক্সট্রা, কি না পা এক্সট্রা খাওয়ান, এরপরও ভালো হয় না। আর আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী গো রহমাতুল লিল আলামিন বলছে মধুর শরবত খাও। সাহাবী মধুর শরবত খাইলেন, আরো বাড়ছে। আবারও মধুর শরবত খাও, আরো বাড়ছে। হুজুর গো কমে নাই, আরো বাড়ছে। কয় বাড়তে থাকুক। তৃতীয়বারও বললেন মধুর শরবত খাও। এই সাহাবী বলতে চলে দুনিয়ার মানুষ আমার নূরের নবী কবিরাজদের কবিরাজ, ডাক্তারের ডাক্তার। এই জন্যই বলা হয় সবাই সব ডাক্তাররা ঔষধ চেঞ্জ করে, আমার নূরের নবী ঔষধ চেঞ্জ করেন। আমি 3 বারের সময় আমি ভালো হয়ে গেছি। কোরআনে তো নবীজির শান কেনা ইমানদার দেওয়ানা যেতে চায় মা। আমিন কোন আল্লাহ বলতেছেন কোরআন আমার তেলাওয়াত আমি করব না। তেলাওয়াত করবে ইয়াতলু আলাইহিম আয়াতি। এই আলেমগুলি কেমনে আমার হাবিবের সামনে মুখ দেখাইব? কেমনে বললো আমার নবী লেখাপড়া জানে না? আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, আয়াত আমার, কিন্তু আমি তেলাওয়াত করব না। তেলাওয়াত করবে আমার হাবিব। নবী না শিখলে তেলাওয়াত করবো কেমনে? কেমনে আমার হাবিবুল্লাহরে খাটো বানাইতে চায়? মনে রাখবি তাল গাছের সাথে ঘুষাঘুষি করে পারা যায় না। তাল গাছে ঘুষি দিলে তাল গাছের কিছুই হবে না, তোর হাত ভাঙা যাবে। বাবা ঠিক আছে না? আমার আল্লাহ পরের শব্দে বললেন শুধুই তেলাওয়াতই করবে না, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার, কিন্তু শিক্ষা আমি আল্লাহ দেব না, শিক্ষা দিবে আমার নূরের নবী। আল্লাহ কয় কি আর মোল্লাই কয় কি? সেই মোল্লাদের জন্য পাগল যুবকরা বেশি। জানি না এই যুবকদের কি হবে ভবিষ্যৎ। আল্লাহর হাবিবের বিপক্ষে কথা বলে সেই বক্তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে, তোমার ভবিষ্যৎ কি তুমি কি জানো? রজব হলো আমার আল্লাহর মাস, আর শাবান ও শাহরি, শাবান হলো আমি নূরের নবীর মাস, আর রমজান উম্মতি, আর রমজান হলো আমার উম্মতের মাস। আমার বড় আনন্দ লাগতেছে, যদি আমি 2 ঘর 4 ঘর এই গ্রামে আসি নাই, কিন্তু আজকে আনলেন মেরাজের মাসে। আলহামদুলিল্লাহ, এমন প্রেম কেউ কোনোদিন দেখে নাই, কোনোদিন দেখার সুযোগও নাই। বেড়াইতে যাবে নূরের নবী, আমার আল্লাহকে জিবরাইল সিদ্ধান্ত, আমি আলাদা সিদ্ধান্ত করেছি। কেমন গো? আলাদা সিদ্ধান্ত হলো বন্ধু আসবে আমার বাড়ি, মেহমান আসবে তোমার বাড়ি,
মেহমানের নিয়ম হলো মেহমান কোন চাদরটা পরলে মেহমানের নিজের ভালো লাগবে তার চয়েসটা তিনি নিজেই করবেন। কোন পাঞ্জাবি মোবারকটা পরলে ভালো লাগবে এইটা তার নিজের পছন্দ। আমার বন্ধু আমার বাড়ি আসবে, আমার বন্ধু কোন জামা মোবারকটা পরলে ভেরি নাইস লাগবে, আমার বন্ধু কোন পাগড়ি মোবারকটা পরলে ভেরি নাইস লাগবে, কোন লুঙ্গি মোবারকটা পরলে আমার বন্ধুরে ভেরি বিউটিফুল লাগবে, ওই পোশাক মোবারকটা বন্ধুর চয়েস না। কয় তার তাইলে কার চয়েস? কয় আমি আল্লাহর চয়েস। আমি আপনাদের এখানে আসছি, আমার চাদর আমি কিনি নেই, আমার ভক্ত কয়েকজন কয়েকটা দিছে, এইটা আবার একটা দিছে জাকানাকা জাকানাকা, মানে বুড়া মানুষ জোয়ান দেখা যায়। আলহামদুলিল্লাহ বলে হুজুর আপনি জোয়ান, আমরা আলহামদুলিল্লাহ বইতাম। আমি জোয়ান না রে, মনে হয় হানাফি বাড়ি থেকে আমার বয়স বেশি, হয়তো আমার দাড়িটা কম পাকছে আর কি, এই আর কিছু না। আব্বা আমার বলে সোরা বয়স, কোনো সমস্যা আছে তো বাবা? বেশি আরো বাড়ছে। আব্বা জানলারি আমার কেমন কথা, কেমন কথা। নিয়ম হইল মেহমান উনি আমার বাড়ি যাবে, উনি কোন জ্যাকেটটা পরবে, কোন টুপিটা পরবে, ওনার চয়েস। আল্লাহ বলতেছেন বন্ধু আমার বাড়ি আসবে, বন্ধুর চয়েস না, আমার চয়েস। এখন জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল, জিব্রাইল রে আমার বন্ধুর বাড়ি যাইবা, কোরআন নিয়া যাইবা, কোরআন নিয়া গেলে তুমি দরজা মুবারকের সামনে দাঁড়াইলে তোমার ধৈর্য হতে চাবে না, কারণ তুমি চিন্তা করবা কোরআন আল্লাহর বাণী। কোরআন লইয়া দাঁড়ায় থাকবো, কালীপুর কালাপুরে তুই টাচ দিছে এই ব্যাপারে। কোরআন লইয়া কি আমি দাঁড়ায় থাকবো? দরজা মুবারকের সামনে যায় বলবে ইফতাহাল বাব, দরজা খোলো, ইফতাহ বাব, দরজা খোলো, ওপেন দা ডোর, দরজা খোলো। আমার মায়ার নবী, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কেমন আদব দেখাইতে হবে। আপনাদের মুরব্বী আদব শিখানো লাগবে না, আমি আশিকি আদব শিখানো লাগবে না, আমার রব্বুল আলামিন শিখাইয়া দিয়েছেন নবীর সাথে কেমন আদব দেখাইতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে, দেখছো মাইক ভালো হইলে, ওখানে অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। এখানে মাইকটা ভালো, ভালোই লাগবে বেলায়। বুখারী রহমাতুল্লাহ আলাইহির সম্মানে তোমরা কিন্তু দেখছি কেউ যদি একটু সুনাম করে দেয় এরপরে তোমাকে মাহফিল আর ভালো হয় না, কথা হয় না, এরকম দেখছি আমি অনেক সুনাম করেছি। হুজুর আপনি কইছেন দেখি আমরা বাড়া খুঁজছি, অহন দিয়ে হে 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 এইরকম নাই। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নামে তোমাদের মাইক আজকে যেরকম লাগতেছে প্রত্যেকটা মাহফিলে এইরকমই সার্ভিস দেওয়ার চেষ্টা করবা। কিন্তু যে মাহফিল করে আসলাম আমি একবারে বাজে, আমার অনেক কষ্ট হয়েছে। আব্বা জানলানি আমার মাশাআল্লাহ খুব চুপ মেরে কথা শুনতেছেন আপনারা। আল্লাহ আপনাদেরকে ওলি আল্লাহর মাকাম দান করুন। কেমন আদব দেখাইতে হবে, কিভাবে বন্ধুর সাথে আদব দেখানো লাগবে, এটা আমাদের কারো সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আমার রব্বুল আলামিনের। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে এক পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ। রব্বুল আলামিন ওয়াজ করলেন, একদিন হাফিজি করে চুপ থাকলে নিয়ে আসো, যদি থাক আর নাইলে আমার গাড়িটা নিয়ে আসো। আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা 88 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? 88 জায়গায়, 88 জায়গায়
রব্বুল আলামিন ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, কিন্তু তার মধ্যে প্রথম ডাক দিয়েছেন কোন জায়গায়? প্রথম ডাক দিলেন এক পারার 15 পৃষ্ঠায়। এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিয়া রব্বুল আলামিন নামাজের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলে এক পারায় প্রথম বলে হজের দাওয়াত দেয় নাই। প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে রমজানের রোজার দাওয়াত রব্বুল আলামিন দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলে আমার আল্লাহ যাকাতের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম বলে জিকিরের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম কোরআনে বলে রব্বুল আলামিন তাহাজ্জুদের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু প্রথম একবার আর 15 পৃষ্ঠায় বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বলেন নাই। প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার নূরের নবীর দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ সব সুন্নি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বা জান্নারি আমার ওয়াজ বুঝে যাইতে বাবা, যেহেতু অনেকদিন পর আমাকে দাওয়াত দিচ্ছেন এই ফখরুলের মাধ্যমে, ফখরুল না শাহিন ফখরুল, ওর মাধ্যমে দাওয়াত দিচ্ছেন। ওয়াজ বুঝা বাড়ি যাবেন, ওয়াজ বুঝা কবরে যায়, তাইলে বেদবের দলেরা আমাদের ঈমান চুরি করতে পারবে না। প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বাংলা অর্থ হলো হে ঈমানদারগণ। তা আল্লাহ কে হে ঈমানদারগণ, প্রথমে তোমাদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দিব না, রোজার দাওয়াত দিব না, হজের টানা, জিকিরের টানা, তেলাওয়াতের টানা, তাহাজ্জুদের টানা, সালাতুত তাসবিহ না, প্রথমে দাওয়াত দিব রাসূলের দাওয়াত। কেন আল্লাহ, কেন গো? নামাজ না শ্রেষ্ঠ ইবাদত, আপনি রাসূলের দাওয়াত আগে দিলেন কেন? আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন। এই আয়াতের ব্যাখ্যা 26 পারায় 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন এই আয়াতের জবাব দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। ওই এক পারার 15 পৃষ্ঠার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যা 26 পারার 14 পৃষ্ঠার দ্বিতীয় সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে যে শোনো, ইবাদতের আগে নবীর দাওয়াত কেন দিলাম, এটা আবার 26 পারা আমি আল্লাহ ভাঙতাছি। 26 পারায় রব্বুল আলামিন হাফিজি না, 26 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ ঠিক আছে, 26 পারায় 14 পৃষ্ঠায় এই প্রথম এক পারার 15 পৃষ্ঠার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যা 26 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ করলেন যে কেন নবীর দাওয়াত আগে দিলাম, কেন ঈমানদারদেরকে নামাজের দাওয়াত আগে দেই নাই, নামাজের দাওয়াত আগে না দিয়া রাসূলের দাওয়াত কেন দিলাম, নামাজের দাওয়াত হজের দাওয়াত ঈমানদারদেরকে আগে দেই নাই, হজের দাওয়াত আগে না দিয়া রাসূলের দাওয়াত কেন আগে দিলাম, তাহাজ্জুদের দাওয়াত ঈমানদারদেরকে আগে দেই নাই, কিন্তু কেন নবীর দাওয়াত আগে দিলাম পরে তাহাজ্জুদের দাওয়াত দিলাম, ঈমানদারদেরকে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আউয়ালে বলে, আউয়াল মানে প্রথমে ঈমানদারদের কোরআন তেলাওয়াতের কথা বলি নাই। আমার এই নূরের নবীর সাহাবীরা জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি থেকে তিরমিজি শরীফের একটা হাদিস, তিনি বললেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমাদের সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমাদের জন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমাদের জন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আমাদের জন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। বুঝতে হবে আমার কথা আপনার কথা কিন্তু কোরআনে আসে নাই, কিন্তু সাহাবীদের কথা কোরআনে আসে, কথা কয় না, তাইলে সাহাবীদেরকে আল্লাহ অনেক ভালোবাসে, কথা কয় না। যেহেতু সাহাবীদের কথা শুধু একজন সাহাবীর নামে কোরআনে 22টা আয়াত নাযিল হয়েছে। কয়টা?
একজন সাহাবী মেরাজের রাতে নবীজি তার বাড়িটা দেখে দেশে আইসা কয়, দুনিয়ার জমি আইসা কয়, তোমার বাড়ি দেখেছি ভেরি ভেরি নাইস। নবীজি আপনি ঢুকছিলেন? বাড়িওয়ালার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? বাড়িওয়ালার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? আপনার অনুমতি লাগে নাকি? সুবহানাল্লাহ। তারপরও তুমি নাই, আরে বাড়িওয়ালার অনুমতি ছাড়া কেমনে ঢুকে? একটা মাসলা আসছে, এক সাহাবীর বাড়ি নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেহমান হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা তো এটা কই, এটা কোন সুন্নাত। যায়া ডাক দাও, রহমান আসো, এইটা সুন্নাত বিরোধী কথা কয় না। যায়া বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার সালামের জবাব আসে না, আবার দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আওয়াজ নাই। আবার বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি তিনবার বলার পরে আওয়াজ না আসে, বুঝবা বাড়িতে পুরুষ মানুষ নাই। এখন যদি বুঝে যে পুরুষ মানুষ নাই, উপায় আছে? আসেন বেড়া, আব্বা জান্নানি আমার নূরের নবী একবার সাহাবীর বাড়ি গেছে, সালাম দিছে, সাহাবী জবাব দিছে আস্তে আস্তে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে যেন না যায়। দ্বিতীয়বার নবীজি সালাম দিয়েছেন, নবীজি বলছেন তিনবার সালাম দেওয়ার পরে যদি কেউ বাইরে হয়ে না আসে, তাহলে বুঝলো বাড়িতে লোক নেই, তুমি চলে যাইবা। নবীজি তিনবার সালাম দিয়া চলে যাচ্ছে। সাহাবী দরজাটা খুলে দৌড় মেরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে জানায় দইরা কই, নবী গো, নবী গো, নবী গো, আমাকে ক্ষমা করে দেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ক্ষমা চাচ্ছ কেন? তুমি কি সালাম শোনো নাই? আমি সালাম শুনেছি, জবাবও দিয়েছি, কিন্তু আপনাকে শোনায়া দেই নাই। কয় কেন রে পাগলা? কয় সালামের অর্থ হলো তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তাই দোয়াটা তো আশিকির দোয়া না, দোয়াটা তো মৌলভীবাজার এই মাওলানা সাহেবের দোয়া না, হানাফির দোয়া না, আখুনজি শাহজালাল আখুনজি হুজুরের দোয়া না, দোয়া হইল নূরের নবীর দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার জবান মোবারকের দোয়া। আমি চিন্তা করছি প্রথমবারে যদি ওয়ালাইকুম আসসালাম বলি তো একবার দোয়া পাইলাম, দ্বিতীয়বার যদি সালামের জবাব দেই আমি একবার দুইবার দোয়া পাইলাম। আমি চিন্তা করছি নবীজি সালাম দিতে থাকুক আর আমি জবাব দিতে থাকি, কারণ নবীজি জবান মোবারক দিয়া বলতেছে তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে 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 আব্বা জানলা বাজানলারে আওয়াজ। সাহাবীরা নবীকে কেমন চিনছে। এই জবান মুবারকের দোয়া, আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক ইয়া রাসূলুল্লাহ, প্রথমবারই যদি শুনাইয়া দিতাম, দ্বিতীয়বার তো আর কইতেন না তোমার প্রতি রহমত বর্ষিত হোক। আব্বা জানলানি আমার শুধু তাই না, আশ্চর্য হয়ে যাবেন, এক সাহাবীর দাস্ত হইছে। দাস্ত বুঝে পাতলা পায়খানা হইছে। নবীজির সাহাবীদের আকীদা ছিল ডাক্তার যেটা পারবে না সেটা আমার নূরের নবী পারবে। এরা সাহাবীদের আকীদা। বর্তমান বাটপারদের আকীদা হইলো ফালতু আকীদা। কথা বলেন না কেন? এগুলা বাটপার, 100% বাটপার। নবীজির তুই যা টুপি ছাড়া ওয়াজ করতে যা, তোর সরাইব মানুষ। টুপি কি আল্লাহর না নবী? কথা বল না কেন? টুপি কি আল্লাহর না রসুলের? রসুলের টুপি মাথায় দিয়া তুই কত বড় ব্যাকল বেদব, রসুলের টুপি মাথায় দিয়া তুই রসুলের বিপক্ষে কেমনে বলিস? কি বাবা আমার কথাটা ঠিক আছে? যে যত বড় হুজুর হোক, আমার কথা যদি বিশ্বাস না হয়, আমরা মসজিদে একজন হুজুর আছে না, হুজুরের সামনের সপ্তাহে একটু টেস্ট করো, এই তার কালকের দিনে পরে তো শুক্রবার ওলুল্লাহ আশিকে কইছে নবীর সুন্নত ছাড়া চাকরি হবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, নবীর সুন্নত ছাড়া অন্তত বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, আফগানিস্তানে, মায়ানমারে, অন্তত এই 5টা দেশে নবীর সুন্নত ছাড়া চাকরি হবে না। কারণ অন্য দেশের কথা কেন কইলাম না, দেখছি আমি বদনাম হয়ে যায়, বলবো না। বিশাল মসজিদের হুজুর, দাড়ি ছোট্ট, দাড়ি ছোট্ট, কিন্তু বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, উজবেকিস্তান সহ এই আমাদের ভারত উপমহাদেশে
নবীর সুন্নত ছাড়া মসজিদের চাকরি কোনো হুজুরেরই হবে না। একজন যদি কোনো হুজুর মনে করেন আমি যেই মসজিদে জুমা পড়াই ঢাকায়, মনে আমার অনেক আমার ভক্ত 100% এক মসজিদে আমি 22 বছর জুমা পড়াইছি আর এক স্টেজে 21 বার গেছি, তাইলে আমাদের মানুষ ভালো না জানলো খারাপ জানে না, কথা কর না কাবেলা 21 বার কি নাই নাকি কোনো বক্তারে এক স্টেজে মানুষে কব এরে আনোকা এরে আনোকা এরে আনোকা, কথা কয় না ঠিক না? কিন্তু চলছে গাড়ি যাত্রা বাড়ি, অবশ্যই আল্লাহর দয়া রাসূলের দয়া, আলহামদুলিল্লাহ রাসূলের নাগাহ করো। আব্বা জানলানি আমার কই যাবাই, ছোট মানুষ থাক, ছোট মানুষ থাক, আব্বা জানলানি আমার, বাবা জানলানি আমার, সাহাবীর দাস্ত হইছেন, হাবিবের কদম মুবারকে গেছে, নবী আমার দাস্ত হইছে, মধুর শরবত খাও। কিসের শরবত? মধুর শরবত খেলে কিন্তু পাতলা পায়খানা আরো বাড়বে, কথা কয় না? সাহাবীরে কইছে মধুর শরবত খাও, আগেই তো 4 বার, এখন আল্লাহ দিলে 7 বার হইতাছে। কয়বার? সাহাবীরা দৌড়ে গেছে, সাহাবী দৌড়ে গেছে, নবী গো নবী গো নবী গো, আগে ওই তো 4 বার আপনি মধুর শরবত খাইতে কইছেন, এখন 7 বার হয়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ঔষধ চেঞ্জ হবে না, আবারও মধুর শরবত খাও। আপনি বাচ্চার জ্বর হইছে, ডাক্তার সাহেব প্যারাসিটামল দিছে, আপনি কইলেন ডাক্তার সাহেব কি ঔষধ দিলেন? ওই বাচ্চা তো জ্বর ভালো হইলো না, ঠিক আছে তাহলে একটা ইয়া করেন, স্টেবলেট খাওয়ান, ঔষধ চেঞ্জ, কথা কয় না? নবী নূরের নবী কয় ঔষধ চেঞ্জ হবে না, কয় কি করব? কয় আবারও মধুর শরবত খাও। আর আমার ডাক্তার প্রথম দিছিল প্যারাসিটামল, দ্বিতীয়বার কয় স্পেলাস খাও। বাচ্চার জ্বর কমে নাই, আবার মালিক ফোন দিয়েছে ডাক্তার সাহেব এই স্পেলাসও খাওয়াইছি, অবস্থা আগের মতোই। ওই তাহলে আর কথা বলে না পা এক্সট্রা, কি না পা এক্সট্রা খাওয়ান, এরপরও ভালো হয় না। আর আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী গো রহমাতুল লিল আলামিন বলছে মধুর শরবত খাও। সাহাবী মধুর শরবত খাইলেন, আরো বাড়ছে, আবারও মধুর শরবত খাও, আরো বাড়ছে, হুজুর গো কমে নাই, আরো বাড়ছে, বাড়তে থাকুক। তৃতীয়বারও বললেন মধুর শরবত খাও। এই সাহাবী বলতে চলে দুনিয়ার মানুষ আমার নূরের নবী কবিরাজদের কবিরাজ, ডাক্তারের ডাক্তার, এই জন্যই বলা হয় সবাই সব ডাক্তাররা ঔষধ চেঞ্জ করে, আমার নূরের নবী ঔষধ চেঞ্জ করেন। আমি 3 বারের সময় আমি ভালো হয়ে গেছি। সেই নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাথে কেমন আচরণ করতে হবে, কেমন করে নূরের নবীকে ডাকতে হবে। কোরআনুল কারীমের 18 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 18 পারায়, 18 পারার 18 পৃষ্ঠায় হাফিজি কোরআন শরীফ সূরার নাম, আমি সূরার নাম সহ আয়াত নাম্বার সহ ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে যাই। রব্বুল আলামিন বললেন লা তাজালু দুআ الرسول بينكم كدعاء بعضكم بعضا। আমার আল্লাহ বললেন এ দু ঘরের মানুষ, নবী কি বলে মৌলভী বাজারের মানুষেরারে, আমি আল্লাহ বন্ধুর সাথে কেমন আচরণ করতে হবে। আশিকি বললে তোরা মানবি না, আখুনজি বললে তোরা মানবি না, হানাফি বললে তোরা মানবি না, আলেম ওলামারা বললে তোরা মানবি না। এই জন্য আমি রব্বুল আলামিন বলে দিলাম আমার বন্ধুরে কেমনে ডাকবি। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিলেন 18 পারায়। সূরার নাম হলো সূরাতুন নূর। এই সূরাতুন নূরের সূরাতুন নূর কি রে, এটা আটকা হইছে গা, হ্যাঁ সূরা না দে পাইছি পাইছি। সূরাতুন নূরের 62 নম্বর আয়াত, দলিল দিব ইনশাআল্লাহ, পরসা নম্বরও দিব ইনশাআল্লাহ। আমাদের তো সুন্নিদের শুধু দলিল, এদের খালি চাপাবাজি। আমি অন্তরের থেকে কথাটা বললাম, দেখবেন বলবে সবাই বলতে বোঝা জায়েজ নাই, কিন্তু রেফারেন্স কি বলে না। এ যুবক আল্লাহ তোরে ছাড়বে না, তোরা যুবকরাই এদের কথা বেশি শুনিস। এই বাবা আমি যে বললাম সূরা নূর 62 নম্বর আয়াত, এটা হলো রেফারেন্স, বলতে
এরা বলতেছে শবে বরাত নাই, কিন্তু কোনো দলিল দেয় না। তোরা দলিল ছাড়া কথাগুলি মেনে নিচ্ছিস, আল্লাহ যদি তোরে ধরে, এই একটা কথা যদি ধরে, তুই তো কথা বিশ্বাস করবি দলিল পাওয়ার পরে। এই জন্য রব্বুল আলামিন তোমাদের যুবকদেরকে যারা অল্প কথায় বেশি বুঝিয়া ভালাও, তোমাদের ব্যাপারে কোরআনুল কারীমের 26 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 26 পারায় 15 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন দলিল দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআক ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলতেছেন, ঈমানদাররা, তোমাদের এলাকায় যদি কোনো ফাসিক আলেম আসে, কি আসে? ফাসিক কি চিনার কোনো কল লাগবে? নাম আমি কম না, আপনারা চিনেন না ফাসিকদেরকে? হাবিবের সম্মানের বিপক্ষে যিনি বলবেন তিনি কোনোদিন ঈমানদার হইতে পারে না। এটা মাথায় রাখবেন। আমি মরণ পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম যে হাবিবের সম্মানের বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে, বুঝবেন এই লোকটার ইমানে গন্ডগোল আছে। ইমানে গন্ডগোল হলে কি হবে? আমি গজলের কিতাবে লেখছি, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো, দয়া করে মোরে দিদার করো দান, মৌলা দয়া করে মোরে দিদার করো, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দরুদ সালাম পড়িয়া। ওই রাস্তা দিয়ে যাকে কয় বাতিগুলা জাকানাকা জাকানাকা, কথা কষ্ট হবে না, সেই রকম জাকানাকা জাকানাকা জাকানাকা। দেখছো কি? একজন জান্নাতীর 4 জন খাদেমা থাকবে জান্নাতে, 2 জন মাথার দিকে, 2 জন পায়ের দিকে। আশ্চর্য হয়ে যাবা জাকানাকা কাকে বলে। সামান্য 10-15টা লাইট একবার এদিকে যায় একবার এদিকে যায়, ছাত্ররা কয় জাকানাকা জাকানাকা। আর আমার নূরের নবী নুরানি জবান মোবারকে বলেছেন জান্নাতে 4 জন খাদেমা থাকবে, 2 জন পায়ের দিকে, 2 জন মাথার দিকে। যখনই আল্লাহ রসুলের গান শুরু হবে, ইসলামী কায়দায় গান, মারহাবা, আল্লাহ রসুলের হামদে ইলাহি, রসুলের নাচ শরীফ শুরু হবে, এই 4 জন নাচা শুরু করবে, সুবহানাল্লাহ। মাথার দিকে 2 জন, পায়ের দিকে 2 জন নাচতে থাকবে। প্রত্যেকটা নাচের থমকে একটা কদম থেকে 1 লক্ষ বাতি, 1 লক্ষ রকম বাতি জ্বলবে, সুবহানাল্লাহ বলবি না রে? কয় লক্ষ? 1 লক্ষ বাতি এক পায়ে, দ্বিতীয় পায়ে আর 1 লক্ষ। পাও কয়টা? 4 জনের পাও 8টা, কথা কয় না, 4 জনের পাও। যখন বলা হবে নবীর রওজা শরীফ, দেখ, আমি দেখাইলে তোমাকে দেখাইলে কোন সময় বাতিগুলা জ্বলবে। নবীর রওজা শরীফ দেখ, মানে ঠমক মারছে জান্নাতে। এক ঠমকে 1 পায়ে 1 লক্ষ বাতি জ্বলবে, 1 লক্ষ কালার। জাকানাকা কাকে কয়? ইনশাআল্লাহ ইমানদারদের জন্য, সুন্নিরা ইমানদার। আব্বা জানলারে আমার তাহলে 8টা ভাও, 4 জন না, একবার ঠমকে 8টা পায়ের থেকে 8 লক্ষ বাতি জ্বলবে, 8 লক্ষ কালার। এইরকম ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন নয়, রাত্রের পর রাত নয়, সপ্তাহ পর সপ্তাহ নয়, বছরের পর বছর, একটানা 40 বছর আল্লাহর হামদে ইলাহি হবে, হাবিবের নাচ শরীফ হবে। মানুষ শুধু চাইয়াই থাকবে, কিরে কেউ বলবে না আর ভাল লাগে না, বন্ধ করো। একটানা 40 বছর মানুষ শুধু চাইয়া থাকবে তারা গায় কি গায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কয় কি হয় জসিম? হ্যাঁ, তুই কস কি? ওয়াদা মনে আছে তো? বেশ,
একবারে ভাইরাল করে দেব যে দুই ঘরের মানুষ এই কাপ করছে আমার লাগে অনেক কইছে টাকা দিতে কইছি দেখিস ওর নাম মাওলানা জসিম না রে একবারে ছবিটা তুলে একবারে সাইডা দেব শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে আলহামদুলিল্লাহ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক কালা বুড়ি, আমার চেয়ে বেশি কালা, এই কালা বুড়ি হাসতেছে, নবীকে হাসিস না হাসিস না। একটা কালা মানুষও জান্নাতে যায় বলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্দিস কেন? আপনি বললেন কালা মানুষ জান্নাতে যাবে না। তাই বুড়ি রে, তুই যেদিন জান্নাতে যাবি রে বুড়ি, তোরে আমার আল্লাহ হুরগাল বান্দের চেয়ে বেশি সুন্দরী বানায়া 16 বছরের যুবতী বানাবে, আর কোনোদিন 16.5 বছর হবে না। একটানা 16 বছর যুবতী রব্বুল আলামিন বানায়া সুন্দরী বানায়া তোরে জান্নাতে ঢুকাইব, আর কোনোদিন বুড়া হবি না। খুশি না? তো ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটা মনে রাখতে পারলে আমার অনেক বছর পরে, আমি 30 বছর ওয়াজের বক্তৃতা চলছে বাবা, 30 বছরের বক্তৃতার জীবনে 2 ঘর আমি আসি নাই। আল্লাহ বাঁচাইলে সামনের মাসের 17 তারিখে আপনাদের নাদামপুর একটা এলাকা আছে মনে হয়, শেরপুরের আগে, সে নাদামপুর, এই তো মেন রোডের সাথে, কোন বাজার জানি, কাজীর বাড়ারের পাশে, মানে মেন রাস্তা থেকে 2-3 মিনিট হাঁটলেই নাদামপুরের মাহফিল। আগামী মাসের 17 তারিখ ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত দিলে আমি আসবো বাবা। তোমাদের সেখানেও আরো নতুন নতুন তথ্য কোরআন হাদিস আমি নিয়ে আসার জন্য চেষ্টা করবো। বাজানদারে আমার, বাবা জানদারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আইন করেছেন, অনেক আইন করেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। সেই একটা বড় একটা আইন হলো বাবা কোরআনুল কারীমের 26 পারায় 15 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, যে কয় রাম তার সাথে জামাইতা কইরো না পাগলারা, আমি আল্লাহ তোমাদেরকে আইন করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উম্মতি মুহাম্মাদিরা রে, ভালো মন্দ তো মোটামুটি তোমরা অনেকেই চিনো, অনেকেই জানো, জানে না? কোন বক্তারা ফালতু বক্তা এটা মানুষ জানে না? যেমন এক বক্তা বলছে আমার নূরের নবী লেখাপড়া জানতেন না, নাউজুবিল্লাহ। অথচ কোরআনুল কারীমে, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা, আপনাকে হুজুর এই এলাকার হুজুর কেডা? হুজুরে, আচ্ছা হুজুর কি লেখাপড়া জানি না মসজিদে নিয়েছেন? হুজুরে কিচ্ছু জানে না, এই জন্য কি হুজুরে নিচ্ছেন নাকি জানে দীক্ষা নিচ্ছেন? এটা সত্য কথা না? হুজুর মক্তব পড়ান না? মক্তব বুঝেন তো না? ওই ছোট্ট কালে ফজরের নামাজে পড়ে, আহা মক্তব আব্বা বন্ধ হয়ে গেছে কিন্টার গার্ডেনের কারণে। আমার কিন্টার গার্ডেন আমারও খোলা লাগছে, করার কিছু নাই, কারণ যুগের চাহিদা এবং প্রতিযোগিতার মাঠ, নাহলে মাদ্রাসার ছাত্র ভর্তি হবে না। এই জন্য আমাদেরও কিন্টার গার্ডেন খুলতে হয়েছে, ইসলামিক কিন্টার গার্ডেন। আব্বা জানলারে হুজুরকে রাখছেন, হুজুর মক্তব পড়াইতে পারবে। আচ্ছা হুজুর মক্তব পড়াইতে পারবে কেমনে? হুজুর আগে শিখতে হবে না? তাই রব্বুল আলামিন খুব খেয়াল, মাশাআল্লাহ আপনারা ভালো বুঝছেন যে হুজুরের লেখাপড়া জানে, মক্তব পড়াইতে পারবে। এই জন্য হুজুর মক্তব পড়ানোর জন্য, নামাজ পড়ার জন্য হুজুর আগে লেখাপড়া শিখছে, এরপরে হুজুর মসজিদের চাকরির জন্য আসছে। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার হাবিবের ব্যাপারে বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। একটু আগে মৌলভীবাজারের 2 ঘরের মানুষগুলি বললেন, যিনি লেখাপড়া জানে তিনি তো মানুষকে শিখাইতে পারবে, লেখাপড়া না জানলে শিখাইতে পারবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 পারার 19 পৃষ্ঠায় সূরাতুল বাকারায় বলে দিলেন, কোরআন আমার, কিতাব আমার, আমি আল্লাহ তেলাওয়াত করব না, তেলাওয়াত করবে আমার নূরের নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাহেব কিবলা নির্দেশ, মাশাআল্লাহ। এই জন্য আমি গজলে লিখছি, এই জন্য গজলে লিখছি, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে
ও নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়া যেতে চায় মদিনা। শাক্কা কামারা সিরাজাম মুনীরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। এখন আমি একটা সুর দিমু, এই সুরের লাস্ট আমি যেখানে শেষ করবো ওখানে আপনারা সব সুন্দর করে জোরে ইয়া রাসূলুল্লাহ করে রাখ দিবেন। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়া যেতে চায় মদিনা। বাজান কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কুরআনে তো নবীজির শান কেনা, ঈমানদার দেওয়ানা যেতে চায় আমিন কোন। আল্লাহ বলতেছেন কুরআন আমার তেলাওয়াত আমি করব না, তেলাওয়াত করবে ইয়াতলু আলাইহিম আয়াতি। এই আলেমগুলি কেমনে আমার হাবিবের সামনে মুখ দেখাইবো, কেমনে বললো আমার নবী লেখাপড়া জানে না। আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, আয়াত আমার, কিন্তু আমি তেলাওয়াত করব না, তেলাওয়াত করবে আমার হাবিব। নবী না শিখলে তেলাওয়াত করবো কেমনে? কেমনে আমার হাবিবুল্লাহরে খাটো বানাইতে চায়। মনে রাখবি তাল গাছের সাথে ঘুষাঘুষি করে পারা যায় না, তাল গাছে ঘুষি দিলে তাল গাছের কিছুই হবে না, তোর হাত ভাঙা যাবে। বাবা ঠিক আছে না? আমার আল্লাহ পরের শব্দে বললেন শুধুই তেলাওয়াতই করবে না, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার, কিন্তু শিক্ষা আমি আল্লাহ দেব না, শিক্ষা দিবে আমার নূরের নবী। আল্লাহ কয় কি আর মোল্লাই কয় কি? সেই মোল্লাদের জন্য পাগল যুবকরা বেশি। জানি না এই যুবকদের কি হবে ভবিষ্যৎ। আল্লাহর হাবিবের বিপক্ষে কথা বলে সেই বক্তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে, তোমার ভবিষ্যৎ কি তুমি কি জানো? বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عليهم آتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقال انظروا إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري। সিল্লাকি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? বাজারনারী আমার সবাই আপনাকে কবরে রাখতে যাবে। আমার নূরের নবী বুখারী যে হাদিসটা বললাম, এই হাদিসে নবীজি বলছেন আমি তোদেরকে রিসিভ করার জন্য আসবো। কোথায় বাবা? একটু আগে আমি আপনাদের এখানে আসছি মৌলভীবাজার বাবা জসিমে, আর ওই আরেক বাবার নাম কি তোমার নিয়ে গেছে যে মোটরসাইকেল জেনে চালাইছে,
রাজন, ওরা দুই বাবায় আমাকে আনার জন্য, রিসিভ করার জন্য গেছে, কিন্তু কবরে কিন্তু কেউ আপনাকে রিসিভ করবে না। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস একবারে দলিল সহ পরসা নাম্বার সহ দিয়ে যাচ্ছি, কোন অধ্যায় হাদিসটা পাবেন। বুখারী তো আমাদের চেহারা বেশি মানে, কথা কন না কমেন। ওই ভাইজানরা বুখারীকে আমাদের চেয়ে বেশি মানে, সেই বুখারীতে আসছে সবাই বিদায় দিবে কবরে, আমার নবী আপনার আমার কবরে আসবে। এরপরে পরের শব্দে আসে নবীকে চিনলে জান্নাতে যাবেন, নবীকে কবরে না চিনলে জাহান্নামে যাবেন। এই যুবকরা, তোমরা যারা যারা হাবিবের বিপক্ষে কথা বলে, তাদের পক্ষে যারা গেছো, হাদিস শরীফের আরেকটা হাদিসে আসছে ফাআম্মাল মুমিনু, আমাকে যারা চিনবে তারা মুমিন হইতে হবে। তাই তুমি যখন, যিনি বলেছেন, যে আলেম বলেছে নবী এই সেই, আমি আর ওটা মুখে আনতে পারলাম না, বুঝতে হবে তো বেঈমানের দলে গিয়েছো। বেঈমানরা, নবীজি বলেছেন বেঈমানরা আমাকে চিনবে না, ফাআম্মাল মুমিনু, ঈমানদাররা আমার কবরে চিনবে। এখন ইমানদার কারা সেটা একটু কোরআন থেকে কই পরে হাদিস থেকে কমনে, ইমানদার কারা একটু চিনার দরকার না? তাহলে একটু গজল কয়ালই, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন বাবা, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আমি সবাই একটু ওয়াদা দিব, দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় হায়, দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায়, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন নামান। বাবা, কোরআন ইমানদার কারা সেটা কোরআন থেকে শুনি, তাইলে আর আমার প্রতি কোনো দোষ হইব না, ঠিক কিনা? কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবারে, কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় 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 হায়, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায়, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে ধন্য যেন করে নবীর দিদারে, বাবা ধন্য যেন। হায় হায়, ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেক গণলে দিদার দিও গো নবীজি। ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেক গণলে দিদার দিও গো নবীজি। হায় হায়, সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায়, ধন্য যেন বাজাল্লানি আমার। ওই আল্লাহ নবীকে চিনানোর জন্য বলছেন, কিতাব আমার, শিক্ষা আমি দিব না, ওই আল্লিমুহুমুল কিতাব, শিক্ষা দিবে আমার মায়ার নবী। বলতেছেন কে? তাই নবী শিক্ষা না থাকলে নবী কেমনে শিক্ষা দিব? কত বড় ডাহা মিথ্যা কথা তিনি বলেছেন, একবারে বেশি বড় মিথ্যা কথা বলে ফেলেছেন। কারণ কোরআন বলছে নবী শিক্ষা দিবে, আর সে বলে নবী নাকি লেখাপড়া জানতে। আপনি চিন্তা করতে পারেন, মিথ্যার তো একটা সীমা আছে, একবারে সম্পূর্ণ কোরআনের বিরোধী কথা। এরপর আল্লাহ বলতেছে অল হিকমা, জ্ঞান আমার সৃষ্টি, কিন্তু শিক্ষা আমার হাবিবে দিবে।
তাসকিয়ায়ে নফস, আমিত্ব বিলীন। কেমনে? তোমরা বান্দা আমার, কিন্তু তাসকিয়া আমার নবী সংশোধন করবেন, আমার নবী পবিত্র করবেন, আমার নূরের নবী। তাহলে নবী লেখাপড়া জানে, লেখাপড়া নবীজি। এই জন্য তাদের ব্যাপারে এই কথাটা এখন যেটা আল্লাহ যদি বলায় বলুন, এই কথাটা যদি মনে রাখতে পারেন আমার দুঃখের আশা সার্থক হবে ইনশাল্লাহ। যার তার কথায় বিশ্বাস করা অভাব নাই। 9.5 লক্ষ বছর আপনারা জিগেন, ওই হুজুর গো জিগেন ভাই, শয়তান তো অনেক ইবাদত করছে, হ্যাঁ জাহান্নামে হইল কা? দেখেন, হ্যাঁ কৌশল উত্তর দিবে, কৌশল শিখাই দিয়া যায়, কৌশলে উত্তর দিবে আল্লাহর হুকুম মানে নাই। কি মানে নাই? তখন কিন্তু আপনি আবার কৌশল করে আপনি আবার কইয়া নেবেন, ভাই আল্লাহর হুকুমটা কি আছিল? মনে থাকবে কথাটা? এটা কিন্তু আপনি মানবেন না যে আল্লাহর হুকুম মানে নাই এই জন্য সে জাহান্নামী। আপনি আবার জিজ্ঞাসা নেবেন আল্লাহর হুকুমটা কি ছিল, কথা তখন তো সালেকা হুজুর বিপদে পড়ে যাবো। আল্লাহর হুকুম ছিল ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সিজদা করার হুকুম মানে নবীকে সম্মান করার হুকুম ছিল, সবাই সম্মান করছে, ইবলিসে করে নাই। তখন হুজুরে কিন্তু কইবো, হুজুর কি লিগা যে সবাই নবীরে সম্মান করছে, ইবলিসে এই জন্য সে চিরদিনের জন্য জাহান্নামী। আল্লাহ ঈমান পরীক্ষা করছে নবী দিয়া। আল্লাহ নিজে ঈমান পরীক্ষা আমল দিয়া করেন নাই, কারণ তার তো আমল ছিলই। ফাইনাল পরীক্ষা দে আমার রাসূলের দরবারে, কারণ আদম বাবার ভিতরে তো নূরের নবীর নূর মোবারক ছিল। সুবহানাল্লাহ। কয়দা আল্লাহ কয় পরীক্ষা দুইটা দিছত, কয়েকটা দিছত, কিন্তু ফাইনাল পরীক্ষা হাবিবের দরবারে। এই পরীক্ষা পাস করলে যত কিছুই করেন, প্রাইমারি পরীক্ষা আপনার ছেলে প্রথম পরীক্ষা 3টা পরীক্ষা হয় না বাবা জসিম বেড়া? 3টা পরীক্ষা হুজুর বাবা, 3টা না বছরে 3টা পরীক্ষা হয়। প্রথম পরীক্ষা গোল্ডেনে প্লাস পাইছে, দ্বিতীয় পরীক্ষা আরো বেশি, একালে বোর্ড স্টান করছে, কিন্তু ফাইনালে যায় ফেল করছে। এটা কি পাস করলো সে? এ কথা কন না কি ঘোড়ার ডিম, এইরকম গলি ঘোড়ার ডিম বলে প্রথম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, দ্বিতীয় পরীক্ষায় বোর্ড স্টার, কিন্তু বার্ষিক পরীক্ষা কেনা, বার্ষিক পরীক্ষা আপনার ছেলে অথবা আপনার মেয়ে ফেল করছে, পিছনের গোল্ডেন এ প্লাসের সামান্য দামও থাকলো না। আমার আল্লাহকে 9.5 লক্ষ বছর ইবাদত করছেন, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক আমার দরবারে হইছে, বার্ষিকটা নবীর দরবারে হবে। নবীর দরবারে পাস করলে আমার ইবাদতের দাম হবে, নবীর দরবারে ফেল করলে 9.5 লক্ষ বছর ইবাদত একটারও কোনো দাম হবে না। ইতিহাস, এগুলো কোরআন হাদিসের ইতিহাস। পরে তো বান্দর তো নবীর দরবারে যে হাইরা গেল, আমার আল্লাহকে আমার ইবাদতের দাম হইতো নবী চিনলে, নবী যেহেতু চিনস নাই আমার ইবাদতের কোনো দাম নাই। কালা ফাখরুজ, আলেমরা বুঝবে, ফাখরুজ এক্সিট তো তোমরা অনেক কলেজের ছাত্ররা বুঝবা, এক্সিট হয়ে যা, ফাখরুজ হয়ে যা, খুরুজ হয়ে যা। আমি জান্নাত কোন বেয়াদবের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি আদম বান্দের জন্য জান্নাত তৈরি করেছি। আমি জান্নাত তৈরি করেছি আবু বকরের জন্য, জান্নাত তৈরি করেছি ওমরের জন্য, জান্নাত তৈরি করেছি ওসমানের জন্য, জান্নাত তৈরি করেছি ইমানদারদের জন্য, কোন মুনাফিকদের জন্য জান্নাত তৈরি করি নাই। এক্সিট হয়ে যা, এক্সিট হয়ে যা, এক্সিট হয়ে যা। আব্বা জানদারে আমার, বাবা জান্নারে আমার, ওই মায়ার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম, আলেমরা বাবা ওয়াজ কইরো, ইন জাআকুম ফাসিকুম, তোমাদের এলাকায় যদি কোনো ফাসিক আসে, কি আসে? ফাসিক আসে, কিন্তু দাড়িও আছে, টুপিও আছে, আছে না এরকম? দাড়িও আছে, কারণ দাড়ি ছাড়া তো ওয়াজের দাওয়াত কোনো বেড়ায় দিত না। দাড়িটা তো আমার নূরের নবী, তুই কত বড় বেঈমান! দাড়ি ছাড়া কেউ ওয়াজের দাওয়াত দিব নি বাবা? দাড়ি ছাড়া কি মসজিদ ইমামতি হবে নি?
পাঞ্জাবি ছাড়া মসজিদে শার্ট প্যান্ট পরা হুজুরের পিছনে নামাজ পড়বেন নি আপনারা? তাহলে পাঞ্জাবিটাও নূরের নবীর, দাড়িটাও আমার নূরের নবীর, টুপিটাও আমার নূরের নবীর। তোর শরম লাগে না? তুই নবীর টুপি, যেহেতু নবীর ইজ্জত করতে তুই জানোস না, নবীর টুপি তুই মাথায় দেশ কেন? কথা কয় না। তুমি ইহুদিদের টুপি মাথায় দেয়, যেহেতু নবীর পাঞ্জাবি ছাড়া তোর দাওয়াত হয় না। কেন নবীর বিপক্ষে তুই বলিস? যেহেতু নবীর বিপক্ষে বইলা কেন তুই পাঞ্জাবি পড়স? তুই জানোস আমি যাই বলি যাই করি, হাবিবের সুন্নত না থাকলে মানুষ আমারে মানবে না। এই জন্য হাবিবের সুন্নত বইরা এরপরে মানুষদেরকে বুঝাইতে যাই, বাবারে মুনাফিক চিনা যায় না, কাফের কিন্তু চিনা যায়। মুনাফিক কিন্তু বাবা চিনা যায় না। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিকি করতে হইলে দাড়িটা লাগে, মুনাফিকি করতে হইলে টুপিটা লাগে, মুনাফিকি করতে হইলে পাঞ্জাবি লাগে, মুনাফিকি করতে হইলে নামাজ লাগে। কারণ আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলল মুনাফিকদের লিডার। বড় দুঃখ আব্বাজান, বড় দুঃখ মনের মধ্যে আলেম বাজানরা, অনেক দুঃখ লাগবে কথাটা শুনলে। হিন্দু সম্প্রদায় থেকে কিন্তু মুনাফিকদের সর্দার বাহির হয় নাই, খ্রিস্টানদের সম্প্রদায় থেকে মুনাফিকদের লিডার বাইরে হয় নাই। বাবাজি আমার বৌদ্ধ ধর্মের লোকদের কাছ থেকে মুনাফিকদের লিডার বাহির হয় নাই। মুনাফিকদের লিডার বাহির হয়েছে মুসলমানদের মধ্য থেকে। নাউজুবিল্লাহ কি বলা যায় না? কি বুঝলেন? এই দুঃখ আপনি রাখবেন কই? মুনাফিকরা কোনদিন জান্নাতে যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান। আল্লাহ বলেন মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একবারে তলদেশে। জাহান্নামের তলদেশটা কোথায়? নবীজি একদিন সাহাবাজবাইনদেরকে বসে আছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। নবীজি বলতেছেন সাহাবীরা এই আওয়াজটা কিসের জানো? তাই সাহাবীদের তো আকীদা ছিল আল্লাহও জানেন, আল্লাহর দয়া নবীও জানেন। আল্লাহর দয়ায় আল্লাহু আলামু ওয়া রাসূলু, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি, আল্লাহ জানেন আর আপনি জানেন। নবী কয় তাহলে শোনো, গত 70,000 বা 70,000 বছর আগে একটা পাথর জাহান্নামের মুখে ছাড়া হয়েছিল। আজকে 70,000 বছর পরে জাহান্নামের নিচে যায় পাথরটা লাগছে। সেই আওয়াজটা আমিও শুনলাম, তোমরাও শুনলাম। আচ্ছা 70,000 বছর একটা ভারী পাথর যদি শুধু নিচে যাইতে থাকে, তলের কোনো শেষ আছে বাবা? ঠিক এইরকম একটা ঘটনা কিন্তু কারণের এখনো বুট 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 করে পানি ওঠে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো নবীজি বলেছেন প্রতিদিন সে 3.5 হাত নিচে যায়। কয় হাত? ডেড সি না কয়? মরা সাগর, মৃত সাগর, ডেড সি তো কয়। কারণের সম্পদ কেমন সম্পদ ছিল? 70টা উটের বোঝা হইল তার আলমারির চাবি। কয়টা? তাহলে মোটামুটি আমার মতো ধনী আর কি, কথা বলেন। এত স্বর্ণ, এত মণিমাণিক্য, 70টা উট যতগুলি চাবি বহন করতে পারে, এতগুলি চাবি তার সম্পদের আলমারির তালা। তারে মুসাই কইছিল যাকাত দাও, তোমার আল্লাহ ফহির হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ। এই বান্দরের শেষ পর্যন্ত আল্লাহ তারে সহ পানির নিচে ডাবায় দিল। এখন পর্যন্ত সেখান থেকে বুটবুট 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 পানি ওঠে। কিতাবে আসছে কেন বুটবুট পানি? প্রতিদিন সে 3.5 হাত নিচে যায়। কয় হাত? এই জন্য তার মরার পর থেকে এই পর্যন্ত সে শুধু নিচে যাইতেছে 3.5 হাত নিচে প্রত্যেক দিন। এই জন্য বুটবুট বুটবুট বুটবুট, এটা তো জানেন মনে হয় আপনারা। বুটবুটটা পানিতে যখন ডুব দেয় আপনাদের ছেলেমেয়েরা, আমরা ডুব দেই, তখন দেখবেন বুটবুট একটা বাহির হয় না। এই জন্য কিতাবে আসছে যে এটা হলো কারণের নিচে যাওয়ার ঘটনা। প্রত্যেকটা দিন তিনি হাতের 3.5 হাত নিচে যায়। এই জন্য বান্দরে বুটবুট বুটবুট করে পারে কাম হইব না, তুই এইরকম হইব না। ঠিক কি না? আব্বা জানলা আসেন আপনারা ইনশাল্লাহ? কথা কন না গেলে আসেন না ইনশাল্লাহ? তাইলে মহব্বতে বলেন আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনা। একটা জবানও বন্ধ থাকবে না, একাল বোবা হইয়া বাড়ি যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীজির সামনে এক ব্যাকুল বামাত দেখাইতেছে। নবীজিকে তোর ডাইন হাত ভালো না? ভালো না গো। আমার নূরের নবী কে তাহলে এইরকমই হইয়া যাক গো।
এই বেদবে মনে করছে দূর এই কথা কি হবে, আর কথা তো নবীর কথা, নবীর কথা মানে আল্লাহর কথা। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমারে মানলে আমার আল্লাহরে মানা। সুবহানাল্লাহ। কয় না রাসূলকে মানলে আমি আল্লাহকে মানা। এই জন্য আমি গজলে লেখছি, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, বলো না আশিকি পাগলা নবী ছাড়া কিছুই বোঝে না। নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব কবরেতে থাকতে। আমারে একটা ভালো, আবার একটু হাত উঠে দোয়া করতে হইব, একবার শুনে না পরে দোয়া আমি হাত উঠলে আপনারা উঠাইবেন। একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বলো না একটা ভালো জিনিস চাই ও গো, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, মাওলা বেঁচে থাকতে যেতে চাই সোনার। আল্লাহ এই আমি মুসাফির হালতে বাবা বলে দোয়ায় হাত হয়ে গেলাম, আমরা বাসার সময় জীবনে একবার হলেও তুই মক্কা মদিনা শরীফের মেহমান বানাই। ওই নবী রহমাতুল লিল আলামিন রাখ আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ আইন করলেন 18 পারায়, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া ডাকো ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাকবা না। এই জন্য আবু বকর ওমর দুইজনই আমার নূরের নবীর শ্বশুর। কথা পায় না বাজান, ঠিক আছে না বাজান, ঠিক আছে না? আমার নূরের নবীর শ্বশুর। আমাদের এই দেশে কি নিয়ম আমি জানি না, আমাকে ফরিদপুরের নিয়ম হইল জামাই শ্বশুরের কদমবুসি করে। এই মৌলভীবাজার নাকি শ্বশুর জামাইটা করে, কিন্তু আমার হাবিবের ব্যাপারে উলট পালট নিয়ম 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 রে। আবু বকর সিদ্দিক জান্নাতীর মধ্যে মানে জান্নাতি ঘোষণা করছেন 10 জনেরে, তার মধ্যে আবু বকর সিদ্দিক হলো 1 নম্বর। আবু বকর সিদ্দিক আমার নূরের নবীর শ্বশুর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীর শ্বশুর। নিয়ম হইল জামাইরে জামাই কইয়া ডাক দিব বা নাম ধইরা, যেমন আমার শ্বশুর আমার মগবাজারের পিসা হুজুর আমার সবসময় অলিউল্লাহ কইয়া ডাক দিত, অসুবিধা নাই তো, আমি তার মুরিদ, আমার মেয়ের জামাইও আলহামদুলিল্লাহ পায় আমার ডাক দিত, কোনো দোষ নাই। কিন্তু বাজার আবু বকর আমার হাবিবের নিমের জামাই বানায়া জীবন মোবারকে একবারও জামাই কইয়া ডাকে না। আদব শিখেন সাহাবীদের কাছ থেকে, একবারও জামাই বলেন নাই। জামাই বললে কি ভুল হইতো আব্বা? যেহেতু মেয়ে বিয়া দিছে জামাই বললে তো ভুল হইতো না, কিন্তু ডাকেন নাই কেন গো? আল্লাহ বলছেন সাধারণ যেই ভাষা দিয়া তোমরা একজন আর একজনকে যে সাধারণ ভাষা, জামাই ভাষা তো কোনো ভিআইপি ভাষা না। আবু বকর চিন্তা করলেন জামাই ভাষা তো সাধারণ ভাষা, দুঘরের মানুষও মেয়ের জামাইরে জামাই কয়, মৌলভীবাজারের মানুষও মেয়ের জামাইরে জামাই কয়। আল্লাহ 18 পারায় আইন করেছে নবীকে সাধারণ ভাষা দিয়ে ডাকা যাবে না, জামাই তো সবাই ডাকে। তখন আবু বকর ওমর চিন্তা করলেন যখন ওই নবীরে ডাক দিব মেয়ের জামাই বলবো না, জামাই বলবো না, কোরাইশি বলবো না, নূরের নবীরে যখন ওই ডাক দিব তখনই বলবো ইয়া রাসূলুল্লাহ। আপনারা চিন্তা করতে পারেন, আদব শিখেন, আদব শিখেন। সেই নবীর ব্যাপারে আবু তালেব যার জাহান্নামে, আমরা যে ঈমানদার আমাদের অনেকের গুনাহ আছে থাকবে, আমাদের গুনার কারণে আমাদের কি আযাব হবে সেটা বিভিন্ন, কিন্তু আবু তালেবের ব্যাপারে যে যিনি ঈমান গ্রহণ করতে পারেন নাই, মুসলিম শরীফের 2য় খণ্ড 215 পৃষ্ঠা মুসলিম শরীফের হাদিস, আবু তালেবের সবচেয়ে কম আযাব হবে অথচ তার ঈমান নাই।
অথচ কুয়াকাটার এক হুজুর, কুষ্টিয়ার এক হুজুর বলল নবীকে ভালোবাসার কথা কোরআনে নাই। আমি হাফেজ, আমারে ফাঁকি দিবা কেন? কোরআনের তোমরা তো সব কিছু জানো না। আমি কেমন জানি জানো? আমি ওই মাহফিলে বলে আসছি, নামাজের দাওয়াত কোরআনে 82, হজের দাওয়াত কোরআনে 15-16 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনে 8 থেকে 10 জায়গায়, এ বাবা রোজার দাওয়াত 10 থেকে 12 জায়গায়, ও বাবা বাবা মার খেদমতের দাওয়াত 8 থেকে 10 জায়গায়। আমার নূরের নবীর দাওয়াত কত জায়গায় জানো? জিহাদের দাওয়াত হচ্ছে 40-50 জায়গায়। আর আমার রাসূলের দাওয়াত কোরআন, এটা শেষ করার পরে জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে রাসূলকে ডাক দিবি না। আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ কি বলেন? আমি চিন্তা করলাম একা একা, মানে এই 1400 বার পাইয়া আমি চিন্তা পড়ে গেলাম। আমাদের মুরব্বীরা আব্দুল কুদ্দুস নুরি হুজুর সহ আমাদের যত সুন্নি পীর মাশায়েখ, এরা যে আমাদেরকে নবী নবী শিখায় গেল। আব্বা কেন? এই কোরআন দেখে নবী নবী শিখায় গেছে। আপনি কোন ব্যাপারে 1400 বার পাবেন না, রাসূলের ব্যাপারে 1400 বার পাবেন। আপনি কি চিন্তা করতে পারেন? এই জন্য আমি গজলে লিখেছি, নবীর চরণেতে সারা জীবন আমি থাক। হাত তুলে ওয়াদা দেন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা নামান। আবু বকর নবীকে জীবনে একবারও জামাই বলেন না। কেন? জামাই ভাষাটা সাধারণ ভাষা, আর আল্লাহ 18 বেলা বলছে সাধারণ ভাষায় নবীকে ডাক দেওয়া যাবে না। এরপরে নিয়ম হইল শ্বশুর জামাই শ্বশুরের কদম বুচি করবে। আবু বকর ওমর দুজন শ্বশুর সারাটা জীবন জামাইয়ের কদম বুচি করে গেলেন। এ মুসলমান, তুমি কোথায় আছো? আবু বকর ওমর আমার হাবিবের শ্বশুর, অথচ সারাটা জীবন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জামাইয়ের কদম বুচি করে গেলেন। আমাদের সমাজে দুঘরের কোন মেয়ের জামাই যদি শ্বশুরে কদম বুচি করে, মানুষ কব হাদা নফর মাজনুন। যারা সৌদি আরব থাকেন তারা বুঝবেন, হাদা নফর মাজনুন, এই লোকটা পাগল হয়ে গেছে। হ্যাঁ, হৌরইয়া শ্বশুর হইয়া জামাইয়ের কদম বুচি করে। সি 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 কথা ভাই, মহিলারা কইব না সি সি সি। অথচ আবু বকর ওমর দেখো আমরা কেমন শ্বশুর, আমরা শ্বশুর হইয়া হাবিবের আমার জামা মেয়ের জামাই আমি কিন্তু কদম বুঝি আমরা তারই করে গেলাম সারা জীবন। এই জন্য আবু বকর সিদ্দিক আবু তালেব কয়, আমি ইমান আনি বা না আনি, আমার ভাতিজা আমার রহমতুল্লাহ আলামিনের কথা আমার জবান থেকে শুনে যাও। কি শোনাবেন তিনি বললেন এই আলীর মা শোনো, যখনই আমাদের ঘরে কোনো খানা শুরু হয় তা কি করতাম, খানা যখন শুরু হয় তখন কিন্তু তোমরা আমাদের ছেলে মেয়েরা যেন শুরু না করে। কে শুরু করবে? এই যে ছোট্ট বাবু আমার কলিজার টুকরা ভাতিজা, মা বাবা যদি থাকতো কত না খুশি হইতো। দেখো তোমার খেয়াল, তুমি আবার খানা দিয়া খেয়াল করে রাখো। কি খেয়াল করবো? দেখবা আমাদের ছেলে মেয়েরা কাড়াকাড়ি করে খাইতেছে, আমার নূরের নবী আমার কলিজার টুকরা ভাতিজাটা আমার ভাতিজা হাত পামরা গোটায় বৈশা থাকে। আমার ভাই আর ভাবি যদি বেঁচে থাকতেন না জানি তারা কত খুশি হইতেছে।
তখন আমি কেঁদে দেই, এটা কেমন কলিজার টুকরা। আমার ছেলে, সে তো ছোট্ট বাবু, আমার ছেলে মেয়েরা খানা নিয়ে কাড়াকাড়ি করে, আর আমার কলিজার টুকরা ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাড়াকাড়ি তো দূরের কথা, ছোঁয়াই লাগায় না। এ আলীর মা ফাতেমা বিনতে আসাদ, জান্নাতুল বাকিতে যার মাজার শরীফ, এটা আমি অক্টোবরে জিয়ারত করে আসছি। ফাতেমা বিনতে আসাদ, শোনো, আমার কলিজার টুকরা দিয়ে খানা শুরু করাইবা। শুরু করলে কি হবে? ও যদি খানাটা শুরু করে, আবু তালেব কিন্তু ইমান আনেন নাই তখন, ও যদি খানাটা শুরু করে, আমরা সদস্য কয়জন? ওই 8-10 জন হোমর ফ্যামিলি থেকে, 8-10 জন না, এটারে 10 দিয়া গুণ দাও, এটারে 20 দিয়া গুণ দাও, 5 দিয়া গুণ দাও, এটারে 30 দিয়া 50 দিয়া গুণ দাও। আমার কলিজার টুকরা যদি খানাটা শুরু করে দেয়, হাজার হাজার মানুষ খাবে, খানা টান পড়বে না। সুবহানাল্লাহ, খানায় টান পড়বে না। আর একটু শুনবো, আর কি, আর একটা কথা শোনো, আমাদের ছেলে মেয়েরাও ঘুমায়, আমার কলিজার টুকরা রহমতুল্লাহ আলামিনও ঘুম মোবারক আসে। সকালবেলা খেয়াল করবা, সকালবেলা খেয়াল করবা, কি খেয়াল করবো? খেয়াল করবা আমাদের ছেলে মেয়েদের গালের মধ্যে লালা লেগে থাকে, তাদের চোখের মধ্যে কেতুর, কেতুর বুঝে তো, চোখের মধ্যে কেতুর বুঝে আব্বা, কেতুর, এই যে ময়লা যে চোখে কি বলে, পেসরা, যে চোখের মধ্যে আমাদের ছেলে মেয়েদের পেসরা লেগে থাকে, গালের মধ্যে যে লালাই কি বলে, লালাই, লালা লেগে থাকে। কিন্তু আমার ভাতিজার দিকে খেয়াল কইরো তো, কি দেখবা আমার ভাতিজা যখন ঘুম মোবারক থেকে উঠে, তখন দেখবা চোখের মধ্যে পেসরা নাই, চোখ গাল মোবারকের মধ্যে কোনো লালা নাই। দেখবা তোমার মন বলবে যে আমার ভাতিজা মনে হয় ঘুম মোবারক থেকে উঠার আগেই মনে হয় চেহারা মোবারক ধুইয়া উঠছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? সেই নবীর উম্মত আপনি, যিনি ঘুম মোবারক থেকে উঠলে আবু তালেব বলেছে মনে হইতো যে চেহারা মোবারক ঘুমের আগেই ধুইয়া উঠছে। আমার নূরের নবী এত মুবারক। এখন দাদা আব্দুল মুত্তালিব কয়, এই তোমরা আবু তালেবের কাছে শুনছো, আমি দাদার কাছে শোনো। আমার মাঝে মাঝে উঠ হারাইয়া যাইতো। আব্দুল মুত্তালিব বলতো নবীজি দাদা যান, মাঝে মাঝে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে আমার ছেলেরা যে খুঁজে খুঁজে আমি মাঝে মাঝে আর পাইতাম না। তা না পাইলে আমি কইতাম, দাদা ভাই উঠ হারাইছে, তাও বড় বড় উটগুলা হারাইছে, তোমার চাচাদেরকে পাঠাইছিলাম, পায় নাই, তুমি কি একটু যাবা? বল দাদা আমি গেলে কি পাবো? আমার বিশ্বাস তুমি গেলে পাবা। কেমনে পাবো? আমার বিশ্বাস তোমার চাচারা তো খুঁজা পায় নাই, আমার বিশ্বাস তুমি যদি খুঁজতে যাও তোমার খুঁজা লাগবে না, আমার কেমন জানি মনে হয় তোমারই উঠে খুঁজা বের করবে। নূরের নবী দাদা তুমি কইলে যাবো, তা উঠ খুঁজতে যাইতো। নূরের নবী মাঠে দাঁড়ায় থাকলে উঠ চতুর্দিক থেকে যে কটা হারাইছে দৌড়াদৌড়ি করে আসতো। আসার সময় পরে কিছুক্ষণের মধ্যে উট নিয়ে বাড়িতে আসতো, মক্কা শরীফে বা কুরাইশ বংশে আসতো। তা দাদা বলতেন, এই ব্যতিক্রম কাজ তুমি কেন করেছো দাদা ভাই? কি ব্যতিক্রম? নিয়ম হইল তুমি থাকবা পিছনে, উট থাকবে সামনে। দাদা সিদ্ধান্ত তো আমি করি নাই, তোমার উটে সিদ্ধান্ত করেছে। বা কি সিদ্ধান্ত করেছি? আর তুমি এত তাড়াতাড়ি কেমনে আসলা? আমি তো তুমি যেটা খুঁজছিলে সেইটাই হয়েছে, আমি উট খুঁজি নাই, উট আমারে খুঁজা বের করছে। তো বাইরে হওয়ার পরে সবাই আমার সেজদা করছে। দাদা আমি বুঝি না এগুলো, আমার পায়ের মধ্যে এরা সেজদা দিছে। সেজদা দিছে পরে যাক আমি কইলাম যে যা সামনে যা। এরা একটাও সামনে যান, এখন জবান খুলে গিয়েছে। এরা বলল মক্কার মানুষ আপনারে চিনে না, কিন্তু আমরা উটেরা আপনারে চিনি, আমরা উটেরা আপনাকে চিনি। আপনার সামনে যাওয়া এইরকম বেয়াদবি আমরা করতে পারবো না। অথচ মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাও কেন বলেছে? আমার আল্লাহ 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে বলছেন অখলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলদের ব্যাপারে কোরআনের 15 পারার 8 পৃষ্ঠায় বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বলগুলোরই আমি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। ফেরেশতারা কয় আল্লাহ ইনজুরি হইলে তো সাকিবুল হাসান মিসবাহ জানে কা এরা খেলতারে না, তাই খেলাইতে না পারলে হার জিতের কি কথা আছে? এরা তো দুর্বল, তুমি কইছো, এরা আবার জিতলো কেমনে? আমার আল্লাহকে 2 পারার 2 পৃষ্ঠা আমি ঘোষণা করেছি এই মানুষ কোনোদিন জিততো না, কোনোদিন শ্রেষ্ঠ হতো না। শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো 2 পারার 2 পৃষ্ঠা সূরা বাকারা আমি বলে দিয়েছি কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার রাসূলকে পাঠিয়েছি, এই জন্য তারা দুর্বল হওয়ার পরও শ্রেষ্ঠ।
উট নবীর সেজদা দেয়, সম্মান করে। আর যেই মানুষ রসুলের জন্য শ্রেষ্ঠ হলো সেই মানুষ রসুলের সাথে বেয়াদবি করে। এই তোমরা আস্তে আস্তে রাত্র অনেক হয়ে গেছে রে, হ্যাঁ 12টা 17 মিনিট বেজে গেছে গা। একটা মাইর দিব আমি, আমি কে তো ঘুমোতে বেলা। শোনো কি যাত না বিষে, সুর দিয়া কই কি যাত না বিষে, বুঝি বেশে কিসে কবু আসে বিষে, ধ্বংসে নিয়ে যারে চির সুখী জন। ডেলি ডেলি ঘুমাস, আমি কয়দিন ঘুমাই। চির সুখী জন ঘুমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে। সাপে যারে কামড় দেয় সে ব্যথা বোঝে। তুই আমার লগে 1 সপ্তাহ থাক, তুই যদি ছুটি না চাইছস তাই আমার হুজুর আমি 2 দিন বাড়িতে থেকে। সত্য কথা বললাম। বক্তার জীবন এটা ভালো জীবন না, এটা যেই লাইনের বক্তাই হোক, আমাদের জীবন ভালো জীবন না। সত্যি বলছি, অনেক কষ্টের জীবন আমাদের। আপনারা কাজটা শেষ কইরা, ব্যবসা বাণিজ্য শেষ কইরা, চাকরি শেষ কইরা বাসায় ঢোকেন, আমরা বাচ্চা কাচ্চারে ঘুম পাড়ায় বাসার থেকে বের হই। এই হলো আমাদের জীবন। এক গজলে 1 বস্তা সিমেন্ট। দোয়া করেন আপনারা। আল্লাহ দিলে 9 তলা, যারা গেছেন তারা দেখছেন, যারা জানেন দেখবেন 9 তলার ভবনে আল্লাহ দিলে শেষ ছাদ, মানে এই ছাদের পর আর ছাদ নাই। 8 তলার ছাদ হয়েছে, এখন 9 তলার ছাদের রড বিছানো শেষ। আগামী পরশুদিন শনিবার অথবা রবিবার ইনশাল্লাহ ঢালাই হয়ে যাবে। তাহলে মাদ্রাসার ভবনের শেষ ছাদ হয়ে যাবে। মসজিদ 12 তলা চাইছি আল্লাহর কাছে। কয় তলা? আসলে কি ডরান দিয়ে আপনারা? আল্লাহ কইছে 26 পারায় আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কইছে আমি হইলাম ধনী, আল্লাহর কাছে কম চাইবেন না বেড়া, কোন সময় আল্লাহর কাছে কম চাইবেন না। আপনারা থাল পাতেন শুধু, আল্লাহ দিব কি? কথা না গেলে আমি আল্লাহরে কইছি আল্লাহ আমি তোমার কাছে কম চাইতাম না, তুমি কইছো আমরা সব ফহির, তুমি আল্লাহ ধনী। এই জন্য অন্তত 24 কাঠা মানে 1.25 বিঘা জমির উপর মসজিদ চাই। আর এই 11 তলা কম পক্ষে, 12 তলা হইলে আরো ভালো। তবে 24,000 স্কয়ার ফিটের মসজিদ চাই। তবে 12,000 স্কয়ার ফিট দিলে আমি খুশি। যদি 12 রবিউল আউয়ালের পাগল আমরা, কথা পায় না। 11 তলা দিলে আমি বেজার হবো না, যেহেতু বড় পীর সাহেবের 11টি নাম, কথা পায় না। এই পর্যন্ত কইছি আল্লাহর, আস্তে আস্তে আল্লাহ দিলে বার্তা সত গেছে, দেখে আসছে। দোয়া কইরেন আমার মনটা যেন মরণ পর্যন্ত আল্লাহ এইরকমই রাখে। যদি আমার মন আল্লাহ এরকম রাখে, এইটাই আমার 500 কোটি টাকা। আমি একা, তোরা তো জানে, ফখরুল্লাহ জানে। ফখরুলের ক্লাসমেট আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। ফখরুলের ক্লাসমেট, শাহিনের ক্লাসমেট আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমরা হবিগঞ্জেরই চনরঘাটে। না সাফি না, মেফতাহুর রহমান। যাই হোক, আপনাদের বসা দেখে, আপনাদের আপ্যায়ন দেখে আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আপনাদের বিশেষ করে আপনারা যে এত রাত্র একটার ঘরে যেহেতু কাটা চলে গেছে, মোনাজাত দিতে, মিলাদ করতে, দোয়া করতে, দেখবেন 1টাই বেজে যাবো, তারপর ওই যেতে দিতে। আলহামদুলিল্লাহ, আদবের বিকল্প নাই বাবা। যাই হোক, নবীজি দাদা জান বললেন এত তাড়াতাড়ি? আমি আসি নাই। তো তোমার উঠে আসতে কি, তুমি সামনে কেন? নিয়ম হইলো তুমি পিছনে থাকবা, উঠ সামনে আইব। তোমার উট আমাকে সিদ্ধান্ত দিচ্ছে, আপনাকে আমরা চিনি, আপনার সামনে আমরা যেতে পারবো না। আপনি সামনে থাকেন, আপনি যেদিকে যাবেন আমরা সেই দিকেই যাব। ওই নবীজিকে আল্লাহ বললেন আপনার উম্মতদের, ইমানদার যারা, তাদেরকে জানায়া দেন, কোন ফাসিক যদি, এই কথাটা যদি মনে রাখতে পারে না, আমার আশা সার্থক হবে। কোন ফাসিক, তোমরা বুঝো লোকটা বেশি ভালো, জুইতের লোক না, ভালো লোক না, এই ধরনের ফাসিক লোক যদি আইসে একটা ফতুয়া দিয়া লাইল, একটা কথা বইলা ফেলাইলো, আমার আল্লাহ বলছেন খবরদার ওইটা যাচাই বাছাই করা ছাড়া ওই কথা তোমরা বিশ্বাস। কি বুঝলেন বাবা? যে কোনো ফাসিক লোক যদি তোমাদের এলাকায় এসে কোনো ফালতু কথা বইলা ফেলাইছে, কথাটা ব্যাখ্যাপ্পা
মানে কোরআন হাদিসের সাথে মিলার প্রশ্নই, তাইলে তোমরা যাচাই করবে। যাচাই আপনি কেমনে করবেন? আমরা তো কোরআন হাদিস অনেকেই ভালো করে পড়ি নাই। আমাদের আলেম, সুন্নি আলেম সমাজের কাছে যাই, হুজুর এইরকম একটা কথা অমক মাহফিলে অমক লোক বলছে, হুজুর তখন বলে দিবে উনি সঠিক বলেন নাই, কারণ ফাসিকের কথা আল্লাহ বিশ্বাস করতে নিষেধ করেছেন। যাচাই বাছাই ছাড়া তার কথা বিশ্বাস করা যাবে না। এই যে শবে বরাতের কথা বলতেছে, আমি বলছি না শবে বরাত জায়েজ নেই, কোনো দলিল নেই। মেরাজের কথাও তারা কয় না, আশুরার কথা কয় না, মিলাদুন নবীর কথা কয় না। মিলাদুন নবীর পক্ষে অনেকগুলো আয়াত কোরআনে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত একটা আয়াত মিলাদুন নবীর বিপক্ষে দেখানো যাবে না।